নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলেছি আমাদের গ্রামের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। এমন একটি জায়গায় যেখানে শহরের কোলাহলেই নেই ধোঁয়া বা ব্যস্ততার ছাপ। আছে শুধু সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর নির্মল বাতাস। ধোপট্ট ও ধাপাড়িয়া গ্রামের মাঝখানে রয়েছে একটি বিস্তীর্ণ মাঠ। এই মাঠ শুধু কৃষি জমি নয়, এটি দুই গ্রামের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ অংশ। বছরের প্রতিটি ঋতুতে এই মাঠ যেন নতুন নতুন রূপে সেজে ওঠে। এই মাঠের মাঝামাঝি রয়েছে একটি সুন্দর পুকুর, চারিদিকে সারি সারি খেজুর গাছ, সঙ্গে রয়েছে আরও নানা ধরনের গাছপালা। সকালবেলায় সূর্যের আলো যখন পুকুরের জলে পড়ে, তখন পুরো পরিবেশ যেন এক অপূর্ব দৃশ্যে ভরে ওঠে। হালকা বাতাসে গাছের পাতার দোল আর পাখির ডাক মনকে এক অন্যরকম শান্তি দেয়। শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহের দৃশ্য গ্রাম বাংলার একটি ঐতিহ্য। ভোরের কুয়াশার মধ্যে গাছিরা গাছে উঠে রস নামান, সেই দৃশ্য এখনও এই গ্রামের মানুষকে অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়। আর যখন আসে গ্রীষ্মকাল, তখন এই মাঠের চেহারাই বদলে যায়। চারপাশের অধিকাংশ জমিতে শুরু হয় পাট চাষ। দূর থেকে তাকালে মনে হয় যেন সবুজের এক বিশাল সমুদ্র। বাতাসে দুলতে থাকা পাট গাছের সারি প্রকৃতিকে আরও জীবন্ত করে তোলে। পাট শুধু একটি ফসল নয়, এটি বাংলার ঐতিহ্য এবং কৃষকের অন্যতম ভরসা। এক সময় এই পাটকে বলা হতো বাংলার সোনালী আঁশ। আজও অনেক কৃষক নিষ্ঠার সঙ্গে পাট চাষ করে তাদের জীবিকা নির্বাহ করেন। যেসব জমিতে পাট চাষ হয় না, সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়। লাউ, কুমড়ো, ঝিঙে, ঢেঁড়স, বেগুন, মরিচ, পুঁইশাক, ডাঁটা শাকসহ নানা ধরনের সবজি এই মাঠকে আরও বৈচিত্র্যময় করে তোলে। ভোরবেলায় কৃষকেরা মাঠে কাজ শুরু করেন। কেউ জমিতে সেচ দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ নতুন চারা লাগাচ্ছেন। তাদের পরিশ্রমের ফলেই আমাদের খাবারের যোগান আসে। বিকেলের দিকে এই মাঠের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন সোনালি আলোয় মাঠ আর পুকুরের চারপাশ এক অসাধারণ রূপ ধারণ করে। সেই দৃশ্য ক্যামেরায় যতটা ধরা পড়ে, বাস্তবে তার সৌন্দর্য আরও অনেক বেশি। পুকুরের ধারে অনেক সময় গ্রামের মানুষ একটু বিশ্রাম নিতে আসেন। কেউ গল্প করেন, কেউ মাছ ধরেন, আবার ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে খেলাধুলা করে। গ্রামের সহজ সরল জীবন এখানেই সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে। বর্ষাকালে এই মাঠ আবার নতুন প্রাণ ফিরে পায়। চারিদিকে সবুজে ভরে যায়, পুকুরের জল বেড়ে যায়, আর প্রকৃতি যেন নিজের রং আরও গাঢ় করে তোলে। বৃষ্টির পর মাটির গন্ধ আর ঠান্ডা বাতাস মনকে প্রশান্ত করে দেয়। এই মাঠ শুধু ফসল উৎপাদনের জায়গা নয়, এটি প্রকৃতিপ্রেমীদের জন্যও এক অনন্য স্থান। যারা শহরের ব্যস্ত জীবন থেকে একটু শান্তি খুঁজে নিতে চান, তাদের জন্য এমন একটি পরিবেশ সত্যিই অনেক মূল্যবান। আজকের দিনে যখন চারিদিকে কংক্রিটের দালান বাড়ছে, তখন এমন সবুজ মাঠ, পুকুর আর গাছপালা আমাদের প্রকৃতির গুরুত্ব মনে করিয়ে দেয়। এই সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। গাছ লাগাতে হবে, জলাশয় সংরক্ষণ করতে হবে এবং কৃষি জমিকে ভালোবাসতে হবে। ধোপট্ট ধাপাড়িয়া গ্রামের মাঝের এই মাঠ শুধু একটি স্থান নয়, এটি মানুষের পরিশ্রম, প্রকৃতির সৌন্দর্য এবং গ্রাম বাংলার ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। যদি কখনো এই পথে আসেন, অবশ্যই কিছু সময় এই মাঠের পাশে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। হয়তো এখানকার নির্মল বাতাস আর সবুজের ছোঁয়া আপনার মনকে নতুন করে সতেজ করে দেবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর এমন আরও গ্রাম বাংলার প্রকৃতি, কৃষি ও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।